আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন পর আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমি জার্নি করব সিলেট থেকে শায়েস্তাগঞ্জ। হবিগঞ্জের একটি স্বনামধন্য অপারেটর হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন করে। তো সিলেট থেকে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীনে ভাড়া কত, যেতে কত সময় লাগে এবং সার্ভিস কেমন, এইসব কিছু আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। বর্তমানে আমি রয়েছি সিলেট কদমতলী বাস টার্মিনালে। এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ বাসই হচ্ছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস, কারণ এখানে এই বাসের কাউন্টার অবস্থিত। সামনে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীনের কাউন্টার। আর পাশে যে বোর্ড টাঙানো রয়েছে এখানে রয়েছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস স্পেশাল সিটিং সার্ভিস বাসের টাইম। আপনারা চাইলে এই টাইমে যাতায়াত করতে পারেন। তো এটা হচ্ছে সেই বাস যে বাস দিয়ে আজকে আমি সিলেট থেকে শায়েস্তাগঞ্জ যাব। তো চলুন বাসের ভিতরটি দেখে আসি। বাসটি হিনো মডেলের, কিন্তু হিনো একে ওয়ান যায় না। বাসটি হিনো 173 মডেলের, যা ড্যাশবোর্ড দেখে বুঝতে পারছেন। 2x2 ফরমেশনে বাসের মোট সিট ব্যবহার করা হয়েছে 45টি। পিছনের সারিতে মোট 5টি সিট রয়েছে। আমি 3 নাম্বার সিট কাটি, এটা হচ্ছে আমার সেই 3 নাম্বার সিট। এখান থেকে ভিডিও করলে ভিডিও তুলনামূলক ভালো হয়। তো এটা হচ্ছে বাসের টিকিট। বাসের ভাড়া দেখতে পাচ্ছেন 220 টাকা এবং বাস ছাড়ার টাইম হচ্ছে 2টা 30 মিনিট। যদিও বাস ছাড়ার টাইম ছিল 2টা 30 মিনিট, কিন্তু 4 মিনিট লেট করে 2টা 34 মিনিটে আমাদের বাসটি সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। সোজা দেখতে পাচ্ছেন এনা ট্রান্সপোর্ট কাউন্টার। এটা হচ্ছে হুমায়ুন রশিদ চত্বর। এখানে বিভিন্ন বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়, যেমন এনা, হানিফ, ইউনিক, শ্যামলী, মামুন, আল মোবারকা, বিলাস ইত্যাদি। এমনকি হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীনের নর্মাল বাসগুলো এবং যে বাসগুলো মৌলভীবাজার যায় এগুলো এখানে দাঁড়ায়। আমাদের বাসটি স্পেশাল সিটিং সার্ভিস হয় এখানে দাঁড়াবে না। সামনের বাসটি হচ্ছে আল মোবারকা বাস, লং রুটের বাস, সিলেট থেকে কুয়াকাটা পর্যন্ত
সামনের বাসটি অশোক লেল্যান্ড 16 সুপার মডেলের। আমাদের ড্রাইভার সাহেব এক টানে সামনের বাসটিকে ওভারটেক করে যান। সামনের হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরোধীন বাসটি হিনয় K1J বাস। এই বাসটি সিলেট থেকে মৌলভীবাজার শ্রীমঙ্গল হয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে যাবে। আমাদের বাসটি এই বাসের বাম্পার ধরে চলতে থাকে। হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন এই বাসটিতে আমি 2009 সাল থেকে জার্নি করছি। আমি আমার জীবনে সবচেয়ে বেশি জার্নি করি এই হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাসে। এই পর্যন্ত যতবার জার্নি করেছি একবার অসন্তুষ্ট হয়নি। হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত হিনয় K1J দিয়ে সার্ভিস দেওয়া আসলে অনেক ভালো বিষয়। আপনারা যারা জার্নি করতে চান তারা চাইলে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন স্পেশাল সিটিং সার্ভিসে জার্নি করতে পারেন। এই বাসগুলো কোথাও স্টপেজ দেয় না এবং সিলেট থেকে শায়েস্তাগঞ্জ বিনা থামে যায়। উল্টো দিক থেকে আসা বাসটি বিলাসের বহরে যুক্ত হওয়া শেষ লটের ইগল 180 প্রাইম বাস। আমাদের বাসটি সামনের বাসটি অনেকক্ষণ বাম্পার ধরে চলার পর আমাদের বাসটিকে এক পর্যায়ে সামনের বাসটি সাইড দিয়ে দেয়। সামনের বাসটি হিনয় K1J মডেলের বাস আর আমাদের বাসটি হিনো 173 মডেলের বাস। হিনো 173 দিয়ে হিনো K1J বাম্পারে থাকাটা একটু কষ্টের বিষয়।
সিলেট থেকে স্বাস্থ্যগঞ্জ যাওয়ার সময় দুইটি টোল প্লাজা পড়ে। এটি হচ্ছে শেরপুর টোল প্লাজা এবং প্রথম টোল প্লাজা। আমাদের ড্রাইভার সাহেব বাসের টোল দিবেন। বাসের টোল হচ্ছে 35 টাকা। আমাদের বাসটি এখন পৌঁছালো শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে। সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে গেলে মৌলভীবাজার শহরে যাওয়া যায় এবং ডান দিকে রাস্তাটি ধরে গেলে ঢাকা সিলেট মহাসড়ক। আমাদের বাসটি এখন আসলো আউশকান্দিতে। এটি হচ্ছে আউশকান্দি চত্বর। ডান দিকে একটি ছোট রাস্তা গিয়েছে। এই রাস্তা দিয়ে গেলে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা এবং নবীগঞ্জ উপজেলায় যাওয়া যায়। আমাদের বাসটি এখন স্বাস্থ্যগঞ্জের কাছাকাছি চলে আসলো। বামে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলোর উপরে ওভারব্রিজ বানানো হবে। এটি হচ্ছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গিয়েছে খোয়াই নদী। হবিগঞ্জ শহর ও খোয়াই নদীর তীরে অবস্থিত।
অবশেষে আমাদের বাসটি শায়েস্তাগঞ্জ এসে পৌঁছায়। শায়েস্তাগঞ্জ এসে আমাদের বাসটি পৌঁছায় 4টা 20 মিনিটে। তো সিলেট থেকে শায়েস্তাগঞ্জ আসতে সময় লাগে 1 ঘন্টা 46 মিনিট। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদিও ভিডিও তো ভালো হয় নাই, কারণ সূর্যের আলো আমার মোবাইলের দিকে এসে পড়ছিল। তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।